আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে এই দুধের ব্যবসা করতে লাগছে, তো মানে যেটা দুধ বিক্রি করছে এখানে দোকানে, চায়ের দোকানের কাছে, হুম। তো দুধ যেটা মানে খাঁটি দুধ বলছে যে এত টাকা দিবে, আর পানি দেওয়াটা মানে কম টাকা, তো এইরকম চুক্তি পালন করে মানে ব্যবসা করছে, তো এই ব্যবসাটা হারাম কি হারাম পানি দেওয়াটা? পানি দিয়ে দুধের ব্যবসা করা জায়েজ নয়। শুধু হালাল ব্যবসা করবে, সেটা হচ্ছে, কারণ পানি দিয়ে এত দাম, পানি কতটা পরিমাণ আছে এটা তো মাপার নাই, কম আছে না বেশি আছে। সুতরাং এই হারামের রাস্তায় খোলা যাবে না, এই হারামের রাস্তা খোলার কোনো সুযোগ নেই। জি, দুধ বিক্রি করবেন, বলবেন দুধের ব্যবসা করতে চান, বলবেন যে আমি কিন্তু খাঁটি দুধ ছাড়া আমি পানি মিক্স করা দুধ বিক্রি করি না, কত মূল্য দেবে পোষালে আপনি ব্যবসা করবেন, না হলে করবেন না। জি, কোনো ভেজাল যুক্ত কোনো খাদ্যের ব্যবসা করো, কোনো খাদ্য, কোনো পানীয়, দুধ হোক আর অন্য কোনো খাবার হোক, তেল হোক, হ্যাঁ মধু হোক, হ্যাঁ এটা ভেজাল যুক্ত মধু, এটার দাম এত, আর এটাও ব্যবসা করছে, না জায়েজ নয়। আপনি খাঁটি জিনিস ব্যবসা করেন, কেন জালিয়াতি করবেন? আপনি জালিয়াতি ব্যবসা করবেন, এইভাবে পাপীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া আর পাপ এর দরজাকে উন্মুক্ত করে দেওয়া মোটেই জায়েজ নয়। আল্লাহু আলম। জি, প্রশ্ন করবেন মাহবুবুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। আমাদের সকলকে আল্লাহ জাযাকুমুল্লাহ দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে কোথা থেকে বলছেন? লিসবন, পর্তুগাল থেকে। সম্মানিত শাইখ, মাশাআল্লাহ, বলেন। এবং আল্লাহ আপনাকে নেক হাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আপনাদের সকলকে। জি জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে ডিএইচএল কুরিয়ার সার্ভিসে কি জব করা যাবে, ডেলিভারি জব? কারণ ওখানে তো দেখা যাচ্ছে না বক্সের ভিতরে কি ধরনের মালপত্র আছে, ওয়াইন, অ্যালকোহল বিদেশ থেকে আসতে পারে, বা এই ধরনের কোনো জানা থাকতে বলতেন। ডিএসএল আর যতগুলি এরকম কোম্পানি আছে, বিভিন্ন নামে আছে, সৌদি আরব আছে, জায়েজ। হ্যাঁ, সেখানে নেগেটিভ আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এতে কি আসছে না আসছে সেটা সেই কোম্পানি বুঝবে। আপনার কাজে সেটা বহন করে নিয়ে যাওয়ার, আপনি যেহেতু সামনে কিছু দেখছেন না, কিন্তু যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অ্যালকোহল বহন করে নিয়ে যেত, তখন জায়েজ না, বলছেন এই কাজটা আমি করবো না, এটা অন্যকে দিয়ে করা। কিন্তু এমনি বন্ধ আছে, বক্সে কি আছে, সেটা বই পুস্তকও থাকতে পারে, সেটা কারো চিঠিপত্র ডকুমেন্টস থাকতে পারে, আরো কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে এইসব কোম্পানিতে চাকরি করা জায়েজ। আপনি বন্ধ কিছু নিয়ে যাচ্ছেন, আর অধিকাংশ মানুষ নিজের প্রয়োজনের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে। জি, অল্পই কিছু অসৎ লোকেরা রয়েছে, হারাম করে রয়েছে, যারা হারাম খাচ্ছে এবং হারাম এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো পাঠাচ্ছে। জি, সুতরাং সেটার কারণে বাধাগ্রস্ত শরীয়ত করে না। শরীয়তে এত সংকীর্ণতা নেই, না হলে দুনিয়া অচল হয়ে যাবে, মানুষ দুনিয়া অচল হয়ে যাবে। যখন চোখে দেখে নিয়েছেন পাপ বা পাপী, তখন সতর্ক, পাপ এবং পাপী থেকে অনেক দূরে। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন তাহুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফিল নিয়ারকি বলছিলাম শাইখ। জি, বলেন। শাইখ, একটা হাদিস সম্পর্কে প্রশ্নটা আর কি। হাদিসটা উক্ত হাদিসে সাহাবাগণ এবং জোহরের প্রথম 2 রাকাত প্রায় 30 আয়াত মতো, এবং শেষ 2 রাকাতে অর্ধেক প্রায় 15 আয়াত মতো। প্রথম 2 রাকাতে তার অর্ধেক এবং প্রায় 7 আয়াত 8 আয়াত মতো পড়তেন এরকম। এই একটা হাদিস। আর একটা হাদিস বলছে যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, কেউ কেউ বলছেন না, নামাজের সমস্ত রাকাতেই কিরাত মুস্তাহাব। অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের প্রকাশ্য অর্থ তাই ইঙ্গিত করে। এই হাদিসগুলার বেশ কয়েকটা হাদিস এরকম, এই হাদিসগুলার কতটা সঠিক, এবং তাহলে কি তিন রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোতে প্রত্যেক রাকাতে কি সূরা মিলানো যাবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। অধিকাংশ হাদিসগুলিতে রয়েছে যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা বা আয়াত মেলাবেন, শেষ 2 রাকাতে বা শেষ রাকাতে নয়, শেষ তৃতীয় চতুর্থ রাকাতে নয়। অধিকাংশ হাদিসগুলি এটি প্রমাণ করে। তবে কিছু কিছু হাদিসের মর্মে আছে যে তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা মেলানো বা আয়াত মেলানোর কথা রয়েছে, সুতরাং সেটি জায়েজ। হ্যাঁ, সেইখানে বাদ রাহিমাহুল্লাহ বিষয়টিকে আলোচনা করেছেন, জায়েজ আছে, মাঝে মধ্যে করতে পারেন, ওইরকম আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।
কোনো অসুবিধা নেই। তারপরে যে পরিমাণটা বলা হয়েছে যে জোহরের প্রথমে 33, তারে 15, তারপরে আসরে হইতো ওর অর্ধেকটা হইতো, এগুলো আনুমানিক বিষয়। আয়াত যে 30 হইতো সেই আয়াতের পরিমাণটা কিরকম, আয়াতগুলি সংক্ষিপ্ত আয়াত সূরা রহমানের মতো, ওয়াকিয়ার মতো, নাকি মাঝামাঝি আয়াত, নাকি অনেক লম্বা সূরা আলে ইমরান, সূরা নিসার আয়াত ইত্যাদি, এগুলো তাহলে এগুলো আনুমানিক বিষয়, আনুমানিক বিষয়। তবে ধরে নিতে হবে যে মধ্যম আয়াত, আমরা মধ্যমটাই ধরে নেব। তো এইভাবে এগুলো আনুমানিক বিষয়, একবারে ঠিক এত মিনিট লাগতো এরকম করে বলা যাবে না। জি, কিন্তু এগুলি সুন্নাহর কাছাকাছি মানুষকে পৌঁছে দেবে। এই বিষয়গুলি নিয়ে চর্চা করলে সুন্নাহর কাছাকাছি মানুষ পৌঁছে যেতে পারবে। জাযাকুমুল্লাহু খাইর। প্রশ্ন করবেন নাসিমউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। যে আগের দিন যে বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা হিন্দু এলাকায় থাকে, তো ওখানে এমনি অন্য কোনো কর্মচারী নেই, এবার আমরা ওই সমস্ত মালগুলো বিক্রয় করি হিন্দুদের, যেগুলো ইবাদতের কাজে লাগে। তো ওইগুলো ইবাদত করে ওই রিজিকের মানে খাবার খেয়ে কি ইবাদত কবুল হবে? আর বাবা তো জাকাত টাকা কিছুই দেয় না এবং সলাতও আদায় করে না। সলাতের জন্য যখন নিষেধ করতে যাই তখনই বলে এখন আমার সময় হয়নি, সময় হলে কি করবো? দোয়া করবেন একটু আপনার জন্য যেন আমরা দিনের পথে ফিরে আসি। সময় হয়নি কখন হবে? মরার পরে? আপনার সময় হয়েছে সালাত আদায় করার, ও সাবালক হয়নি, এখন নাবালক হয়ে আছে নাকি? জি, আল্লাহ হেদায়েত করুন। অবস্থায় কি বাবা আনুগত্য করবো? দেখেন, বাবার সাথে আল্লাহ কোরআনে সূরা লোকমান বলছে সাহেব হমা ফিদ দুনিয়া মারুফা, বাবা মায়ের সাথে দুনিয়ায় ইহকালে যতদিন আছে মারুফ মানে ভালো আচরণ করো, তাদের সঙ্গ দাও। সাহেব হমা, তাদের সঙ্গ দাও, ফিদ দুনিয়া ইহকালে মারুফা, ভালো আচরণের সাথে ভালো আচরণ করতে। ভালো আচরণের একটা দিক হচ্ছে যে তার ব্যবসায় প্রতিষ্ঠান আছে আর সেটাতে আপনার বিকল্প কেউ নাই, হয়তো আপনার অন্য ভাইরা আছে, তাহলে ওরা হয়তো বেনামাজি আপনার বাবার মতো, তাহলে বলেন যে ওরা দিয়ে করে নাও, আমি আলাদা হয়ে যাচ্ছি, আমি আলাদা হয়ে যাচ্ছি, আপনি এগুলো থেকে মুক্ত হয়ে যান। তাহলে কিন্তু যদি দেখা যায় যে আপনি ছাড়া কেউ বিকল্প নেই আর তারা বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের পাশে থাকার প্রয়োজন রয়েছে, আর শরীয়তে এর নির্দেশও দেওয়া হয়েছে যে বাবা মা যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কাফের অমুসলিমও যদি হয়, মোরতাদও হয়, নাস্তিক হয়, তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ বা নসিহা করে যেতে হবে। এখানে তো বল প্রয়োগ করার কোনো সুযোগ নেই, কিন্তু ছেলেও তো বল প্রয়োগ করতে পারছে না, তবে নসিহা করবেন, বুঝাইতে থাকবেন। আপনার কাজ হচ্ছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বুঝাইতে থেকেছেন, বাবার বাড়ি থেকে কিন্তু তিনি যেতেন না যতক্ষণ পর্যন্ত তাড়িয়ে দেয়নি বাবা। বাবা যখন বলল লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলা থেকে বিরত না হতো, লানারজুমান্নাকা, তাহলে তোমার পাথর দিয়ে তোমাকে সংসার করে শেষ করে দেবো। আর ওয়াহজুরনি মালি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, থাকতে দেবো না। তখন তিনি বেরিয়েছেন, সেখান থেকে। তো কথা হচ্ছে যে আপনি আপনার ইবাদত বন্দেগী ঠিক রেখে, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে, আপনার ফরজ ওয়াজিব ঠিক রেখে, আর সরাসরি নিজের স্বেচ্ছায় কোনো হারাম কাজে জড়াবেন না। আপনি আপনার আপনার বাবার দোকানের সবকিছুই যে হারাম তা তো নাই, অনেক কিছু হালাল পণ্য বিক্রি হচ্ছে, ওর মধ্যে কিছু আছে যেগুলো আপত্তিকর বা যেগুলোতে হারামের দিক রয়েছে, সেখানে আপনি কাজ করবেন। আর একটি পন্থা শিখাচ্ছে, যখন অন্য কোনো কর্মচারী নেই, তো আপনার বাবার পণ্য রাখা আছে, যে কাস্টমার আসবে আর ওই যে জিনিসটা পুজোতে বা অন্য কিছু হারাম কিছুতে লাগাইতে চাইছে, বলবেন যে ওখানে দেখে নাও, ওই যে সেলফা আছে নিয়ে নাও, ওখান থেকে এক সাইডে থাকলো, ওকে বলবেন নিয়ে নাও, আপনি ছুঁতে যাবেন না সেগুলো। অন্তত বাঁচার চেষ্টা, ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করে বাঁচার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে বাবার আরো ছেলেরা আছে যারা বাবার মতোই, আর তাহলে তারা সেগুলো সামলে নিক, আর আপনি বলেন যে বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আমি অন্য জায়গায় হালাল ভাবে জীবনযাপন করি, আপনার রোজগারের রাস্তা আল্লাহ খুলবেন, আল্লাহর ভরসা করেন, আর সেখান থেকে কেটে পড়েন, মাঝে মাঝে বাবার সাথে দেখা সাক্ষাৎ করেন, টেলিফোনে খোঁজ খবর নেন, এইটুকু করেন। জি, সম্পর্ক ছিন্ন করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ ইবাদত করুন, আল্লাহ আপনার বাপকে হেদায়েত দান করুন। আল্লাহ মাহদিল মুসলিমিন, মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। জি, প্রশ্ন করবেন রুহুল আমিন দফাদার। আসসালামু
আয়ারল্যান্ড থেকে বলছিলাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে সিলেট অঞ্চলে আমার বাড়ি, তো জি এখানে প্রচুর সুপারি হয় আর এটার বাজার মূল্য প্রতি বছর লক্ষাধিক টাকা। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকাতে সবাই, অলমোস্ট সবাই আপনার এই সুপারি এই যখন মকুল আসে তখন বিক্রি করে দেয়, অনেকে আবার অ্যাডভান্স বিক্রি করে দেবেন 2 বছর 3 বছরের জন্য। সেম জায়গা জমির ক্ষেত্রে সেম আপনার 5,000 10,000 টাকা 1 বছরের জন্য বিক্রি করে দেয়। এটা কি জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। আম বাগান, খেজুর বাগান মুকুলে বিক্রি করা, এই বছর 1 বছর 2 বছর যে বিক্রি করা, এগুলো জায়েজ নয়, হাদিসে রয়েছে জায়েজ নয়। তাহলে সুপারি, যেখানে সুপারির ব্যবহারটাই হচ্ছে অধিকাংশ জর্দাখোরদের, হ্যাঁ, যে জর্দাখোররা জর্দা দেওয়া পানে সুপারি ব্যবহার করছে। মিষ্টি দিয়ে পান খাওয়ার লোকের সংখ্যা তো মানে শতকরা 5টা হবে কিনা কি 10টা হবে কিনা আল্লাহ জানে। তো সুপারির কি আর অন্য কোনো প্রয়োগ আছে, এটা দেখার বিষয় নেই। সুপারি পান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় আমার এই ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, কিন্তু এসবের সাথে সম্পর্ক নেই, এসব জানি না। আপনাদের এলাকায় যেহেতু সুপারি উৎপাদন হয়, সুতরাং আপনারা বলতে পারেন যে সুপারির আরো কিছু দিক রয়েছে যেগুলো ক্ষেত্রে সুপারির প্রয়োগ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে, তাহলে হয়তো সুপারির ব্যবসা জায়েজ হতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু এইভাবে সুপারি ব্যবসা, আর তা যদি আবার আপনার মুকুলে হয় তো জায়েজ না, মোটেই জায়েজ না। মুকুলে যে কোনো ফলমূলের ব্যবসা, খেজুর বাগান, আম বাগান, যেমন বললাম জায়েজ না। এটাকে অনেকবারই বলেছি, রাজশাহী মালদা আম বাগান পাতায় বিক্রি করা, বলে পাতায় বিক্রি করা বাগান, মুকুলে বিক্রি করা। লিচু কাঁচা হয়ে আছে, একবারে কোনো কাজের না, যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য না হয়েছে, কমপক্ষে সেটা কাজের যোগ্য মানে ব্যবহারের যোগ্য, সেটা থেকে উপকৃত হওয়া যাবে। যেমন আম কাঁচা থাকলো আচার করা যাবে, তাহলে বিক্রি করা জায়েজ, পাকা শর্ত নাই। কিন্তু কাঁচা খেজুর কোনো কাজে লাগবে না, এখন কোনো স্বাদ আসেনি, মোটেই জায়েজ নয়। কাঁচা লিচু যেটা মোটেই না, ছাগলও খাবে না, কি করবে, তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয় এসব। জি, যতক্ষণ ভাতটা আব্দু সাল্লাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, প্রশ্ন করবেন রোকেয়া। রোকেয়া আপনার আইফোন ডিভাইস 12 প্রো, রোকেয়াস আইফোন আপনার ট্রান্সলেট করে নিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি ভালো থাকবেন, এই দোয়া করি আল্লাহর কাছে। বারাকাল্লাহ। কোথায় বলছেন? আর স্ত্রীর সন্তান হওয়ার ডেট দিয়েছে 16 সেপ্টেম্বর, মানে 8 দিন পরে অপারেশনের মাধ্যমে সন্তান হবে। দোয়া করবেন আসলে। আল্লাহ ভালো রাখুন, বাচ্চার মা সবাইকে আল্লাহ ভালো রাখুন, আপনাকে ভালো রাখুন। আল্লাহ নেক আওলাদ দান করুন, মনের ভালো আশা পূরণ করুন সবারই ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার সন্তানের জন্য, মানে আমি কি সন্তান নেওয়া পছন্দ করি সেটা আল্লাহর কাছে কখনো বলিনি, যে ছেলে হোক বা মেয়ে হোক। এটা কি চাওয়া কি জরুরি আল্লাহর কাছে, যে আমি ছেলে নেবো বা মেয়ে নেবো, যেটা হবে সেটাই আমি খুশি, কিন্তু কোনো মানে ছেলে হোক বা মেয়ে হোক এই হিসাবে কোনোভাবে আল্লাহর কাছে চেয়ে নিইনি। কি চাওয়া কি প্রয়োজন জানা না? ছেলে চাওয়া জরুরি মুস্তাহাব নয়, আর মেয়ে চাওয়া জরুরি বা মুস্তাহাব সুন্নত নয়, বরং রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, যুররিয়াত মানে সন্তান সন্ততি, ছেলে মেয়ে। সুতরাং সুন্নতি দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি জানো ছেলে না মেয়ে কোনটা আমার জন্য বেশি উপকারী হবে, কল্যাণকর হবে দুনিয়া আখিরাতের ক্ষেত্রে, সুতরাং আমাকে নেক সন্তান সন্ততি দান করো, এভাবে দোয়া করবেন। শুধু নেক ছেলে সন্তান দান করো আর নেক আমাকে মেয়ে সন্তান দান করো না, এভাবে চাইবেন না। তবে কেউ যদি মনে করে যে আমার কয়েকটা মেয়ে আছে, আল্লাহ এখন আমার মনের চাওয়া 2-3টা মেয়ে হয়েছে, একটা ছেলে চাওয়া, তো চাইতে পারে, জায়েজ আছে। কিন্তু বলবেন ছেলে চাওয়া সুন্নাত না, মোটেই না। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মেয়ে চাওয়া সুন্নাত না, মোটেই নয়।
হ্যাঁ, কারণ আল্লাহ জানছেন যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বেশি ভালো জানেন যে কোনটাতে কল্যাণ আছে, মেয়ে সন্তান না ছেলে সন্তানের কল্যাণ আছে। আমি আপনি কিছুই জানি না। আবাউকুম আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ বলছেন তোমাদের বাপেরা বেশি উপকারী না দাদারা বেশি উপকারী না ছেলে মেয়ে উপকারী, কোনটা ছেলে বেশি উপকারী হবে কোনটা মেয়ে বেশি উপকারী হবে কিছুই জানো না। সুতরাং কেন তুমি একটার দিকে ঝুঁকবে? যেভাবে আল্লাহ চলতে বলেছেন সেভাবে চলো, সেইভাবে সুবিচার করো, জি, ভালো আচরণ করো। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। আমি এখন অ্যাডমিট করেছি উত্তর পূর্ব বিরোধী। আমার দুইটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন একটা করে কোশ্চেন। আচ্ছা, সুন্নত, ওকে সুন্নত নামাজের ফরজের সুন্নতের পরে আমি তসবিহ পড়ি, এটা কি জায়েজ? যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা। ফরজের পরে না সুন্নতের পরে? সুন্নতের পরে, সুন্নতের পরে আলহামদুলিল্লাহ আর আল্লাহু খালিকু মুসাব্বির আল্লাহর নাম পড়ি। এইটা কি আমার আল্লাহ মানে শুধু আল্লাহর নামে জিকির নেই? প্রথম কথা, শুধু আল্লাহর নামে জিকির, আল্লাহ রহমান ও রাহিম ও খালেক ও মালিক ও কুদ্দুস এরকম করে পড়া বেদাত। ভালো করে শুনে রাখেন, কোনো প্রমাণ নাই কোনো। করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ না না না, মোটেই না। ইয়া আল্লাহ তুমি রহম করো চাইবেন, তাহলে ইয়া আল্লাহ, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া গাফফার তুমি ক্ষমা করো, এইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে। যেমন কোন ছেলে মেয়ে যদি বলে মা 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 মা, ঠিক করে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, কথা বলছেন, দেখি উপহাস না? মাকে যদি বারবার আপনাকে যদি বলে মা 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 মা, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে, বেয়াদবি এটি। আর না হলে পাগল হয়েছে ছেলে, কথা বোঝা গেছে? সুতরাং এইরকম বেদাতি জিকির যারা করে হয় পাগল না হয় বেয়াদব, পাগল না হয় বেয়াদব, জি, মোটেই জায়েজ নয়। সুন্নতের পরে করতে পারবো। সুন্নতের পরে মাঝে মাঝে পূর্ণাঙ্গ বাক্যের জিকির, মানে এমনি আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি মাঝে মাঝে, কিন্তু আপনি কন্টিনিউ করবেন তাহলে তো এটা তো সুন্নতে দাঁড়িয়ে যাবে, এটা প্রমাণ নেই, সুতরাং করবেন না। বোঝা গেছে? এমনি জিকির যে কোনো সময় করতে পারেন, কিন্তু সুন্নতের পরে ফরজের মধ্যে জিকির বাঁধা ধরা করবেন, এটা ঠিক হবে না। মাঝে মধ্যে আমি ফিরে আছি, এখন ইবাদতের মজলিসে বসে আছি, মুসাল্লায় বসে আছি, ভালো অবস্থায় আছি, নামাজটা পড়লাম, কিছু জিকির আজকার করি, জায়েজ। কিন্তু নিয়ম বেঁধে নেবেন যে আমি সুন্নতের পরে এত জিকির করব বা এই বাক্যগুলোর জিকির করবো, এটা ঠিক হবে না, বেদাতের রূপ ধারণ করবে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। অনেক প্রশ্নকারী হয়, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে প্রশ্ন করবেন। আমি রহমান, আপনি প্রশ্ন অ্যাকচুয়ালি এম রহমান, জি আপনি প্রশ্ন পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে বলছিলাম। বলেন। বলছিলাম আমার মা যে নাকছাবি পরে, তো উজু করার সময় সেই নাকছাবি কি খুলে উজু করতে হবে? না না, খোলার কোনো প্রয়োজন নেই। নাক পরিষ্কার করে নাকে পানি দিবে, ঝেড়ে ফেলবে, ব্যাস, স্বাভাবিক। এত বেশি পানি দিবে না যে সর্দি কাশি লেগে যায়। হ্যাঁ, আর কোনো কিছু খোলার কোনো প্রয়োজন, ছিদ্র আছে সেই জন্য না, না ছিদ্রের ভিতরে না, আসলে হচ্ছে ওপর থেকে পানি দিবে, ছিদ্রের ভিতরে তবে একটু নাড়া দিলে ভালো। নাড়া দিলে যেমন ঘন কারো যদি দাঁড়িয়ে থাকে তাহলে খেলাল করবে, খেলাল করা মুস্তাহাব। আর পানি প্রত্যেকটা জড়ে ঢুকাইতে হবে, কোনো প্রয়োজনে ওপর দিয়ে পানি বহিয়ে দিলে হইলো, ঢাকা আছে। পাতলা দাড়ি যার আছে একেবারে দেখা যাচ্ছে চামড়া ধরেন, তাহলে তাকে ধৌত করতে হবে, জি, তাকে জড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে, কারণ দেখা যাচ্ছে চামড়া, সেই জন্য। ঠিক ওই রকমই যেটা ছিদ্র ভিতরে ভিতরে পানি পুরোটা পৌঁছাইতে হবে আর খুলে ফেলতে হবে। দিন এত জটিল নয়, দিন খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইউসরুন, দিন অতি সহজ, জি, বাড়াবাড়ি করবেন না, জি। শেষ প্রশ্ন নেব আমরা। প্রশ্ন করবেন ফারজানা নিফা, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি। বলেন।
আমার প্রশ্ন হচ্ছে তাহলে আল্লাহ হামিদার জায়গায় যদি আল্লাহ আকবার বলি তাহলে তাওসিদটা দিতে হবে কিনা? সামি আল্লাহু লিমান হামিদা বলা রুকন ফরজ, ওখানে আল্লাহ আকবার বললে তো নামাজ হবে না, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, আল্লাহ আকবার বললে হবে না। জি, বুঝছেন? ওই রাকাতকে কমিয়ে দেবেন যেন হয়নি, কারণ এটা রুকন ফরজ, এটা এই ঘাটতি সহসিদ্ধা করে পূরণ হবে না। জি, আর এক রাকাত পড়ে নেবেন। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল সমস্ত রকমের শার ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে, জালেমের জুলম থেকে, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, এবং আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর রাখেন, ঈমান ইসলামের রাখেন, ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন এই ফিতনার যুগে সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক মঙ্গল ভালাই দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলিম উম্মার জন্য দোয়া করি, মুসলিম বিশ্বের জন্য দোয়া করি, মুসলিম ভাই বোনেরা যেখানে বসবাস করেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্বিক দিক থেকে হেফাজতে রাখুন, ভালো অবস্থায় রাখুন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে এবং সংকট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।